আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে। আজকে আমাদের একটা ভুঁইয়ে ধান কাটবো, আমি, আব্বা আর ফুবা। আসলে কৃষকের কাছে রোদ এবং বৃষ্টি এগুলো কিছুই মনে হয় না। সকালে যে পরিমাণ মেঘ এবং বাতাস উঠেছিল, তাতে ভাবলাম যে আজকে তো কঠিন বৃষ্টি হবে। তো আল্লাহর রহমতে বৃষ্টি নামে নাই। 8টার দিকে চলার যায় দেখি যে অনেকে সব লোক কাজে ব্যস্ত হয়ে পড়ছে। মানে মেঘ যে ধরছে, কারো কাছে মনে হইতেছে না যে মেঘ ধরছে, সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আসলে কৃষক কাজ তো করারই লাগবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে রাঘব বোয়ালরা বাঁচবে, সিন্ডিকেট করার সুযোগ পাবে। তো যাই হোক, ওদিকে না যাই। 11টা-12টার দিকে যে পরিমাণ রোদ উঠছিল, তাতে মনে হলো পিঠ মনে হয় ফেটে যাচ্ছে, এরকম অবস্থা। প্রচুর পরিমাণে রোদ উঠছিল, তারপরেও কষ্ট করে ধান কাটা লাগে। ধান কাটলাম আর কি। আর আমাদের এখানে খুব বেশি ধান কাটা কাজের লোক নাই। যারা আছে সব নিজেদের কাজ নিয়ে বেশি ব্যস্ত। আকাশে মেঘ ঘোরাফেরা করতেছে, কখন বৃষ্টি নামবে, এই জন্য সবাই নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত। আর আগের মতো লোকজনও খুব বেশি পাওয়া যায় না। বেশিরভাগ লোকজন সব ঢাকাতে থাকে, গার্মেন্টসে চাকরি করে এবং অন্যান্য কাজ করে। এই জন্যে গ্রামে কাজের খুব বেশি লোক পাওয়া যায় না। এই জন্য কষ্ট করে নিজেদেরই কাটা লাগতেছে। বাদ বাকি যে বইগুলো আছে, চেষ্টা করবো ওখানে লোক দিয়ে কাটানোর জন্য। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, কৃষকের জন্য সবাই দোয়া করবেন। কৃষক যেন সঠিকভাবে তাদের কষ্টের ফসল ঘরে নিতে পারে। আমাদের খামারের জন্য দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।